আসসালামাইকুম প্রিয় দর্শক, দেখেন আমার হাতে এগুলো হইলো হলুদের গুঁড়া। এই যে এগুলো হইলো হলুদের গুঁড়া। আর এখানে আমার হাতে দেখতেছেন এই যে আমি যেটা লচ্ছি এটা হইলো শ্যাম্পু। এটা হলো মাথায় দেওয়ার শ্যাম্পু। হলুদের গুঁড়া আর শ্যাম্পু মিলাইয়ারে আমি ঘরোয়া পদ্ধতি হিসেবে আমার এই পেঁপে গাছে ব্যবহার করব। দেখেন এই পেঁপে গাছগুলা হলুদ রং ছিল। আমার এই পেঁপে গাছ কিন্তু হলুদ রং ছিল, পাতা হলুদ হয়ে গেছিল আর পাতা কোঁকড়ায় গেছিল। এর আগে যখন ব্যবহার করছি, ব্যবহারের সাথে সাথে আমার পেঁপে গাছ সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তাই আমি কিন্তু কীটনাশকের দোকান থেকে অনেক কীটনাশক এনে মারলাম, ছত্রাক মারলাম, কিন্তু যাই নাই, আমার হলুদ কালারটা যায় নাই। কিন্তু আমি হলুদের গুঁড়ি আর শ্যাম্পু ব্যবহার করাতে আমার এখানে সম্পূর্ণ ঠিক আছে, এখন কোনো সমস্যা নাই। তাই এখন আমি আবার আজকে আজকে আমি আবার মারি দিতেছি। এই যে দেখেন এখানে হলো 8 লিটার পানি। 8 লিটার পানিতে আপনি হলুদের গুঁড়া দিবেন 3 থেকে 4 চামচ। 4 চামচ দিলে ভালো। 4 চামচ হলুদের গুঁড়া দিবেন এবং কি এই শ্যাম্পু 3টা দিবেন। 60 টাকা দামের শ্যাম্পু 3টা দিবেন। এই যে এখন আমি মারি দিতেছি। এই যে দেখেন, এই যে দেখেন এখানে আমি মারি দিতেছি কিভাবে। এই যে দেখেন এই সম্পূর্ণ আমার হলুদ রং, হলুদ কালারটা চলে যাবে। আমার এই পেঁপে গাছটা কিন্তু এগুলো হলো আমার টপ রেডি। কারণ অনেক কষ্ট করি পেঁপে গাছ আপনি উঠাবেন, যদি আপনার পেঁপে গাছ মারা যায় হলুদ রঙের কারণে কিংবা পাতা কোঁকড়ানির কারণে, তাহলে কিন্তু অনেকটাই সমস্যা। এই যে এখানে বেগুন গাছও আমি মারি দিচ্ছি, কারণ এগুলার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তাই এই যে আমি মারতেছি, প্রিয় দর্শক আপনারা দেখেন, এই যে এদিকেও মারতেছি, এদিকেও মারতেছি, সম্পূর্ণ আমার পেঁপে গাছ। এই যে পেঁপে গাছের আমার অনেকটাই রং কালার ভালো, কারণ আমার এখানে কোনো হলুদ রং আর থাকবে না। এর আগেও মারছি, মারার পরে আমার এখান থেকে হলুদ রংটা চলে গেছে। তাই আপনারা যে এখান থেকে দেখতেছেন, আশা করি আপনারা যদি এইভাবে ব্যবহার করেন আপনাদের পেঁপে গাছের আর হলুদ রং থাকবে না। তাই প্রিয় দর্শক, এই যে আমি সবগুলা গাছের মাধ্যমে মারি দিচ্ছি, কারণ একবারে ভিজিয়ে দিবেন। একবারে ভিজিয়ে দিলে এখানে পাতাগুলা তেলতেলে থাকবে। পাতাগুলোর মাধ্যমে হলুদ অনেক তিতা জিনিস, হলুদ হলো অসংখ্য তিতা, কারণ এখানে কোনো পোকামাকড়ও বসবে না। এগুলো মারলে আপনার কোনো পোকামাকড় বসবে না। তাই আমি নিজে মারতেছি, নিজে মারিয়ে আমি এখানে উপকৃত হইলাম। তাই আপনাদেরকে বলতেছি আপনারাও মনে চাইলে মারতে পারেন, কারণ আপনার পেঁপে গাছ যদি হলুদ রংটা চলে যায় তাহলে আপনার জন্য অনেকটাই ভালো। কারণ পাতা হলুদ হইয়া, পাতা কোঁকড়াইয়া পাতাগুলা নষ্ট হয়ে যায়। পাতা নষ্ট হয়ে যাবার কারণে অনেকে হতাশা ভোগ করেন কিংবা অনেকটাই কষ্ট লাগে। এত সুন্দরভাবে আপনি পেঁপে গাছ উঠেছেন, সেই পেঁপে গাছে যদি পেঁপে না আসে তাহলে আপনার ভিতরে অনেক কষ্ট দুঃখ লেগে থাকবে। কারণ আপনার